কি গো, আর কতদিন অপেক্ষা করব তোমাকে বউ হিসেবে পাওয়ার জন্য? দেখো, এত কষ্ট করে পড়াশোনা শিখেছি একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। দেখো, আমাদের রাজ্যে চাকরির যে অবস্থা, চাকরি পেতে পেতে অনেক চাকর হয়ে যাবে শুধুমাত্র নিজের টিপ আর লিপস্টিক কেনার জন্য। এটা ঠিকই বলেছো, তাই তো দিন দিন দুশ্চিন্তা গ্রাস করছে। তাই তো বলছি, চলো বিয়ে করে নি। তোমাকে বিয়ে করতে পারি একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমাকে বিয়ের পর মাসে 2 বার বাবা মার কাছে আসতে দাও তবে বিয়ে করব। মাসে 2 বার? হ্যাঁ, মাসে 2 বার। দেখো, আমার তো কোনো ভাই বা দাদা নেই, আমাকেই তো দেখতে হবে। তোমার সাথে আমিও আছি তো, তোমার বাবা মা তো আমারও বাবা মা হয়ে যাবে। বিয়ের পর কত ছেলে দেওয়ার কথা ভুলে যায়। আমার বান্ধবীদের কাছে তো অনেক গল্প শুনি। আমি কি কোর্ট পেপারে লিখে দেবো, তাহলে তো বিশ্বাস হবে? থাক, আর লিখতে হবে না, আজকে বাড়িতে বিয়ের কথা বলবো। ঠিক আছে, এখন আমি আসি। স্বপ্না কি কোনো ছেলেকে ভালো টালো বাসে? তুমি একটু জিজ্ঞেস করবে তো। এত এত ভালো ছেলের সন্ধান নিয়ে আসছে, একটাও রাজি হচ্ছে না। ঠিক আছে, আজকে আমি জিজ্ঞেস করবো। তোমরা তো এতদিন বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিলে, এবার আমি বিয়ে করতে চাই। তোর কথা শুনে তো অবাক হয়ে গেলাম। এখন তো নিজের এত আগ্রহ দেখে ভালো লাগছে। নিজে পছন্দ করে রেখেছিস তো? হ্যাঁ, এতদিন ভালো বন্ধু ছিলাম। আমি তাকে বলেছি যে বিয়ের পর আমি মাসে 2 বার দেখা করতে আসবো বাবা মায়ের সাথে। সে ঠিক আছে মা, কিন্তু এখন আমরা খুব বুড়ো বুড়ি হইনি এখন। আমাদের কোনো অসুবিধা হবে না, তুই সুখে থাকলে আমরা ভালো থাকবো। হ্যাঁ মা, তোর সুখে আমাদের সুখ। কিন্নি, তাহলে চলো একদিন জামের বাড়িতে গিয়ে কথাবার্তা সব ফাইনাল করে আসি। হ্যাঁ, আমার দাদা বৌদিকে সঙ্গে করে নিয়ে যাবো, ওদেরকে ফোন করে রাখি। ঠিক আছে মা, আমি টিউশন পড়াতে যাচ্ছি। মা, আমি বাবার বাড়ি যাচ্ছি, রাত্রিটা থেকে সকালে ফিরে আসবো। দেখো বৌমা, প্রথম প্রথম তোমাকে কিছু বলিনি, কিন্তু এত ঘন ঘন তুমি যেতে পারবে না, বছরে 1-2 বার যাবে। কেন মা, মাসে 2 বার গেলে তোমাদের কি কিছু সমস্যা হবে? সামনেই তো আমার বাবার বাড়ি, সঙ্গে সঙ্গে তো ফিরে আসা যায়। হ্যাঁ রে, তোর বউ কি বরাবরই মাসে 2 বার করে বাপের বাড়ি যাবে? প্রথম প্রথম বারণ করিনি। মা তো ঠিকই বলেছে, প্রতি মাসে কি 2 বার করে যেতে হবে? যখন প্রয়োজন হবে তখন যাবে, শরীরটা খারাপ হলে না হয় যাবে। না, আমি যেমন যাচ্ছি তেমনই যাবো। আমি আসছি মা। শোন, তোর বা টিউশন পড়ায় বলে হাতে টাকা পয়সা থাকে, তাই তো বারবার যেতে পারে। টিউশন পড়াটা বন্ধ করতে বলে দে। দেখো মা, স্বপ্না অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, ভাগ্য সাথ দেয়নি বলে সে আজ চাকরি পায়নি। স্বপ্না পড়াশোনাতে ভীষণ ভালো, আমি তাকে কি করে বারণ করবো বলো? তুইও তাহলে বউয়ের পক্ষে, মায়ের কথা শুনবি না তো শুনবি না। বিয়ের পর সবাই বউ ভক্ত হয়ে যায়, এটা দেখছি খুবই সত্যি। বিয়ের আগে আমি তাকে বলেছিলাম বিয়ের পরও তোমার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, তাহলে এখন আমি কি মুখ নিয়ে বারণ করবো বলো? শোন, একটু বুদ্ধি খাটিয়ে কৌশলে বলবি। বলবি বাচ্চা হলে তো টিউশন পড়াতে যেতে পারবে না, তাই এখন থেকে বন্ধ করে দিতে বলবি। হ্যাঁ, প্রথম প্রথম ওর হাত খরচা দিবি, পরে আস্তে আস্তে বন্ধ করে দিবি। ঠিক আছে মা, তাই করবো। তাছাড়া বলবি মায়ের বয়স হয়েছে, মা রান্না করতে পারবে না। ঠিক আছে মা, বুঝিয়ে বলবো আমি। কেমন আছিস মা? তোর ওখানে কিছু অসুবিধা হয় না তো এখন? রত্না, ও রত্না, কোথায় গেল তুমি? শুনতেই পাচ্ছ না যে? তোর মাকে বড় ফোন কিনে দেওয়াই ভুল হয়েছে, এখন সবসময় ফোন কাটছে, আবার ফেসবুক টেসবুক কি সব করছে। মা বড় ফোন ঘাটতে পারছে? পারছি কি বলিস রে, কিছুদিন পর রিলস বানাবে বলছে। কি রে মা, কেমন আছিস? কতক্ষণ এলি? এই তো কিছুক্ষণ হলো মা। এত ফোনের নেশা করলে কি আর শুনতে পাবে? এই, তুমি আমার ফোন কাটা নিয়ে এত চটপট কথা বলো কেন? আচ্ছা মা, তোকে কোনোদিন জিজ্ঞেস করা হয়নি তোর শাশুড়ি তোর সাথে কেমন ব্যবহার করে? এখনো পর্যন্ত ঠিকই ব্যবহার করছে, যত পুরনো হবে ততই চিনতে পারবো। আচ্ছা, তুই যে 15 দিন পর পর আমাদের এখানে আসিস, তোকে কিছু বলে নাকি? আগে কিছুই বলতো না, তবে আজকে বলছিল। রান্নাটা শাশুড়ি মাই করে, তবে আমি ফ্রি থাকলে আমিও রান্নার কাজে হেল্প করি। দেখ মা, বিয়ের পর ওটাই তোর আসল বাড়ি, ওদের কথা শুনে চলবি। আমাদের কাছে এতবার আসতে হবে না, ফোনে কথা বলবো তো আমরা। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে তো। আর যদি অসুবিধা হয় তো ডাকবো তোকে। হ্যাঁ রে, রাত্রে থাকবি নাকি চলে যাবি? আজকে থাকবো, তাই তো আজকে দেশি মুরগির মাংস নিয়ে এসেছি জমি খাবো বলে। দেখো, মাংসটা রান্না করে রেখে এসেছি। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি তো তখন কিছু একটা খাবার বানিয়ে আনছি। হ্যাঁ, আমি একটু রেস্ট নিই। স্বপ্না, ও স্বপ্না। হ্যাঁ মা, আসছি। কিছু বলছিলে মা? আমার শরীরটা কিছুদিন ধরে ঠিক যাচ্ছে না, রান্নাঘরে আমিও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। এবার থেকে তুমি রান্নাটা করবে। ঠিক আছে মা, আমিই করব। এখন তো আর টিউশন পড়াতে যাই না, বাড়িতেই থাকি। আর আমার জন্য সকাল সন্ধ্যা হরলিক্সটা রেডি করে দেবে, আর মাঝে মধ্যে একটু চুল আঁচড়ে দেবে। হ্যাঁ মা, সব করে দেবো, তুমি রেস্ট নেবে। কিন্তু তুমি তো তাহলে বাবার বাড়ি যাওয়ার সময় পাবে না। কেন সময় পাবো না? যাবো আর সঙ্গে সঙ্গে চলে আসবো। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবে না। তোমার ছেলে না হয় যদি একটা মেয়ে হতো, তাহলে কি করতে?
হলে যা খুশি তাই বলবে, মাকে তো সম্মান দিয়ে কথা বলবে। মা হতে পারলো কই, শাশুড়ি হয়তো থেকে গেল। বাদ দাও, তর্ক করতে চাই না। আমাকে 500 টাকা দাও, মায়ের কাছে যাব। একদম টাকা দিবি না, টাকা দিস বলে বেড়ে গেছে। স্বপ্না, এখন যেতে হবে না, পরে যাবে। টাকা দেবে কিনা সেটা বলো। না, দেব না। এবার বুঝতে পেরেছি টিউশন পড়াতে বন্ধ করেছিলে কেন। মা ছেলে কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলছিলে। আচ্ছা বিকাশ, তুমি কি সত্যি শিক্ষিত নাকি শুধু ডিগ্রিটাই আছে? তোমাকে শিক্ষিত ভাবতে আমার লজ্জা লাগে, লজ্জা। বিয়ের আগে তোমাকে কি বলেছিলাম মনে নেই? সব ছেলেরাই একটা সময় পর বদলে যায়, কথা দিয়ে কথা রাখতে পারে না। সংসার করলে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হয়। তোমার মতো চিন্তাধারা মানুষকে বর হিসেবে মেনেছে, এটাও আমার কাছে অ্যাডজাস্ট মনে হচ্ছে। শ্রদ্ধা কমে গেছে তোমার প্রতি। জীবন সঙ্গী ভালো না হলে মেয়েদের জীবনটাই বৃথা। আমি আবার টিউশন পড়াবো, আমি বাইরে যাচ্ছি এখন। তোর বউয়ের ব্যবহার নিজের চোখে দেখতে পেলি তো? আমি সব ঠিক করে দেবো মা, আমি এবার অফিস যাবো, আমি বেরোলাম। বাড়ির অলক্ষী বৌমা স্বপ্না কিছু কথা বলতে চাই। মায়ের ছেলের বিয়ে দিয়ে আনতে চাই লক্ষ্মী বৌমা, আবার সে লক্ষ্মী মেয়ের মতো কাজ করলে জুটে অলক্ষী তকমা। মনে মনে ভাবে বৌমাকে দিয়ে কাজ করিয়ে নিজেরা নেবে সেবা, অথচ সেই বৌমার খোঁজ রাখতে চাই কে বা? সত্যিকারের শিক্ষিত ছেলেরা মেয়ের বাবা মায়ের সেবাতে কখনো দেবে না বাধা। স্বাধীনতায় হস্তক্ষেপ করবে যদি সে হয় আস্ত একটা হাঁদা। অনেক মায়েরা মনে করে ছেলে বৌমার কাজে সাহায্য করলে সে হয় বউ পাগলা।